আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি দেখাবো পুরাতন বেডশিটটাকে কিভাবে বাটিক ডিজাইন করে একদম নতুন করে ফেলেছি। তো আমার এখানে আমি বেডশিট নিয়েছি এবং প্লাস্টিকের দড়ি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বিছানার চাদরটিকে সম্পূর্ণ ভালোভাবে বিছিয়ে খুলে নিয়ে মাঝখানে যে বরাবর আছে সেটা আমি উপরের দিকে টেনে নিয়ে এসে সুন্দরভাবে গুছিয়ে নিব। এবং দেখুন, আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এভাবে কিছু দূরত্বে পরপর আমি প্লাস্টিকের দড়ি দিয়ে একদম টাইট করে শক্তভাবে গিঁট্টো নিয়ে নিব। বলে রাখি, এই সুতার যে অংশটা আমি বেঁধে নিচ্ছি এখানে রং প্রবেশ করবে না এবং বাকি অংশটুকু রং হবে। এখানে আপনারা সুতার বদলে যে কোনো প্লাস্টিকের দড়ি বা পলিথিন যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন। মোট কথা আমার এখানে টাইট হতে হবে, সুতাটা যেন কোনোভাবে খুলে না আসে। তো এভাবে আমি সম্পূর্ণ কাজটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে নিব। আর এখানে আমার এক তোলা রং লেগেছে কাজটি করতে। বিছানার চাদর কিন্তু আপনারা এভাবে সহজ উপায়ে করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি বালিশের কভার। আমি বালিশের কভারের দুই পাশে কিছু কাপড় রেখে দুই পাশে আমি সুতা দিয়ে বাঁধাই করে নিচ্ছি এবং মাঝখানটাতে আমি ঠিক বিছানায় যে ডিজাইনটি করেছিলাম সেটি আমি কভারেও করব। এই যে মাঝখানের থেকে আমি কাপড়টা টান দিয়ে নিয়ে আসলাম এবং এখানে আমি ছোট করে গিঁট্টো দিয়ে নিচ্ছি সুতা দিয়ে। তো এভাবে আমি বালিশের কভারগুলো করে নিব। আর বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে আমি নিয়েছি, দেখেন, কোলবালিশের কভার। আমি কোলবালিশের কভারের দুই পাশে ঠিক বালিশের মতো যেভাবে আমি ডিজাইনটি করেছি ওইভাবে করে নিব এবং মাঝখানে ধরে সুতাটা ভালোভাবে পেঁচিয়ে নিব। এটা আমি টাই করব, কোনো ডিজাইন করব না। এই যে আমি নীল কালার রং নিয়েছি। এখানে ফুটন্ত গরম পানির মধ্যে আমি একে একে কস্টিক এবং হাইড্রোস ভালোভাবে মিশিয়ে নিব এবং রংটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পানির কোনো নির্ধারিত পরিমাণ নেই, চোখের আন্দাজে যতটুকু মনে হবে অতটুকু পানি নিয়ে নিয়েছি। আপনারাও নেবেন, তবে একবারে পরিমাণে বেশি পানি নেবেন না, তাহলে কিন্তু রং একদম ফ্যাকাশে হয়ে যাবে। তো এখানে আমি রং নিয়ে আস্তে আস্তে ভালোভাবে সব কিছু দিয়ে আস্তে আস্তে আমি সবগুলো একটা একটা করে ভালোভাবে ভিজিয়ে নেব এবং খেয়াল রাখবেন কিছুক্ষণ পর পর আপনি কাপড়টাকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিবেন। এভাবে আধা ঘন্টা বা 25 মিনিটের মতো রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং ছায়াযুক্ত স্থানে শুকাতে দেবেন। এবং এটা আমার বিছানার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যেহেতু আমার পুরাতন বেডশিটের একটু ডিজাইন ছিল যার কারণে এরকম লাগছে, তবে একদম ফেলে দেওয়ার চেয়ে কিন্তু নতুনভাবে কাজে লাগানো এটা কিন্তু অনেকটা মোটামুটি ভালোই হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।